আসসালামু আলাইকুম, তানজির অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনেকদিন পর আবার আপনাদের জন্য একটা নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হলাম। তো আজকের যে আনবক্স রিভিউটা করব সেটা হচ্ছে আপনার ওয়াইফাই ডগেল বা আপনার ওয়াইফাই ইউএসবি অ্যাডাপ্টার বলতে পারেন। টেন্ডা কোম্পানির একটা অটো ইনস্টল ড্রাইভার সহ অ্যাডাপ্টার, এটা আমরা আজকে আনবক্স করব। তো এই অ্যাডাপ্টারের দাম কত, এটার মডেল কত, বিস্তারিত দেখতে ভিডিওটা কন্টিনিউ করুন এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এই অ্যাডাপ্টারের A to Z ইন ডেপথ রিভিউ দিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। তো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর আপনাদের কোনো প্রোডাক্ট নিয়ে যদি রিভিউয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কী ধরনের প্রোডাক্টের রিভিউ আপনারা চাচ্ছেন। চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। This could be us. So back to what I was saying. Could be us. তো আপনারা দেখতে পাচ্ছেন এটার টেন্ডা কোম্পানির একটি ওয়াইফাই অ্যাডাপ্টার। তো এখানে দেখতে পাচ্ছেন অটো ইনস্টল ওয়্যারলেস ন্যানো ইউএসবি অ্যাডাপ্টার। তো প্রথমে বলে রাখি, অনেকেই হয়তো জানেন না যে এটার আসলে কাজ কি। এটার কাজটা হচ্ছে আপনার যেসব কম্পিউটারে ডেস্কটপ আর ল্যাপটপ, এখানে কিন্তু ল্যাপটপের এইগুলা ওয়াইফাই রিসিভ করার একটা দেওয়া সিস্টেম দেওয়া থাকে, কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে কিছু ডেস্কটপের ক্ষেত্রে কিন্তু মাদারবোর্ডে এই ধরনের ফিচার থাকে না। তো যেসব ডেস্কটপে এই ফিচারগুলো থাকে না সেগুলোতে কিন্তু আমাদের এই ওয়াইফাই ডগেল বা এই ওয়াইফাই অ্যাডাপ্টারগুলো আলাদাভাবে কিনে ইউজ করতে হয়। তো এটাই হচ্ছে সেই ওয়াইফাই ডগেল বা ওয়াইফাই অ্যাডাপ্টার, ইউএসবি অ্যাডাপ্টার বলতে পারেন। তো আপনারা যেটাই বলতে চান বলতে পারেন, সমস্যা নেই। তো এখানে আমরা এটা যদি মডেল নাম্বারটা একটু খেয়াল করি, একটু দেখেন, এখানে একটু লক্ষ্য করেন মডেল নাম্বারটা যদি দেখি, মডেল হচ্ছে আপনার W311MI, ওটার মডেল নাম্বার। এবং এটা এখানে অটো ইনস্টল বলতে আপনারা যখন এটা কম্পিউটারে কানেক্ট করবেন, কানেক্ট করার পরে আপনার কম্পিউটারের ডিসপিসির মধ্যে একটা সফটওয়্যার ওখানে থাকবে, আপনি ওইখান থেকে ক্লিক করে অটোমেটিক ইনস্টল করে নিতে পারবেন। আলাদা কোনো ডিভিডির প্রয়োজন নেই। অনেক ওয়াইফাই ডগলের সাথে কিন্তু আপনি যখন ওয়াইফাই ডগলটা বাই করবেন তখন কিন্তু একটা একটা ডিভিডি দেওয়া হবে, ওই ডিভিডির মধ্যে আপনার সফটওয়্যারগুলো থাকবে, কিন্তু এটার কিন্তু কোনো ডিভিডি নেই, এটা আপনার অটো ইনস্টল। আর আপনার এটা প্রাইস কত, প্রাইসটা কিন্তু আমরা ভিডিওর লাস্টে বলে দেবো, এই জন্য ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। তো এটা পিছন দিকে দেখি আমরা একটু, এটা কিন্তু অরিজিনাল ইউসিসির একটি প্রোডাক্ট। এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল হলোগ্রাম স্টিকার লাগানো আছে। এবং আপনার যদি কোনো তথ্য প্রয়োজন হয় আপনার এই নাম্বারগুলোতে কল দিয়ে বিস্তারিত জানতে পারেন। এটা ইউসিসি গ্লোবাল ব্র্যান্ডের, যে ইউসিসি গ্লোবাল ব্র্যান্ড, তারাই কিন্তু টেন্ডা কোম্পানির যাবতীয় অ্যাক্সেসরিজ ইম্পোর্ট করে থাকে। তো কথা না বেড়ে চলেন আমরা একটা খুলে দেখব। আর এটা যদি আমরা এখানে দেখি, এটার যে ডিটেল দেখেন, শেনজেন টেন্ডা টেকনোলজি কোর লিমিটেড, এটা কিন্তু চায়নাতে। টেন্ডার যে অফিস সেটা কিন্তু চায়নাতে, এখানে দেখতে পাচ্ছেন। এবং টেন্ডার ওয়েবসাইটে গিয়েও আপনারা এটা দেখতে পারবেন। তো কথা না বেড়ে চলুন আমরা এটা আনবক্স করে ফেলি। তো আমরা এটা একটু ব্লেড দিয়ে কেটে নেই। এটা কিন্তু 150 mbps এর একটি অ্যাডাপ্টার। তো আমরা কিন্তু আনবক্স করে ফেলতেছি অলরেডি। দেখি এটার মধ্যে কি কি দেওয়া আছে। দেখেন আমাদের প্যাকেটের মধ্যে কিন্তু আর কিছু নেই, এটুকুই আছে। তো আমরা এখানে একটি ইউজার ম্যানুয়াল পাইছি। ইউজার ম্যানুয়ালটা আপনারা চাইলে একটু দেখতে পারেন কিভাবে সেট আপ করতে হবে, A to Z এটার মধ্যে দেওয়া আছে। তো আমরা ইউজার ম্যানুয়ালটা একটু রেখে দিই। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাডাপ্টারটি, ছোট্ট একটা ইউএসবি পোর্ট, ইউএসবি হাওয়ার পিন, ইউএসবি পোর্ট যেটাই বলেন। তো আমরা এটা বের করলাম। তো দেখেন এতটুকু একটা জিনিস ওয়াইফাইটা রিসিভ করে। দেখেন এখানে কিন্তু মডেল নাম্বারটা দেওয়া আছে, মডেল W311MI। তো দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেটের উপরে যে মডেলটা ছিল ভিতরে কিন্তু সেম। যদি এই দুটা সেম থাকে তাহলে ভাববেন যে প্রোডাক্টটা অরিজিনাল। তো আর এখানে যেহেতু হলোগ্রাম লাগানো ছিল, তো সেক্ষেত্রে আমরা এটা অরিজিনাল ভেবেই নিতে পারি। তো যাই হোক, আমরা এখন এটা দেখবো কিভাবে কানেক্ট করতে হয়। তো কানেক্ট করার জন্য আমরা কিন্তু এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা এটা প্রথমে ইউএসবি পোর্টে লাগিয়ে নেব, ডেস্কটপে যে ইউএসবি পোর্ট, তো এটা ইউএসবি পোর্টে লাগিয়ে নিই। আমরা কিন্তু ডেস্কটপের ইউএসবি পোর্টে অলরেডি লাগাই দিছি। তো দেখেন লাগানোর পরে কিন্তু এখানে একটা অটো প্লে, একটা সিডি ড্রাইভ
ওয়্যারলেস চলে আসছে। তো চলুন আমরা দিস পিসিটা ওপেন করি। এই যে দিস পিসি, তো দিস পিসি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি সিডি ড্রাইভ ওয়্যারলেস চলে আসছে 1.93 MB। তো চলেন আমরা এটা ওপেন করি। ওপেন করার পর দেখেন এখানে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন ইয়েস আর নো, আমি যদি নো করি তাহলে কেটে যাবে, কিন্তু আমাদের এখানে ডাবল ক্লিক করে কিন্তু ইয়েস করতে হবে। আমরা চাচ্ছি সফটওয়্যারটা ইনস্টল করতে। তো ইয়েস করলাম। ইয়েস করার পর দেখেন আমাদের এটা অ্যাডাপ্টারটা কিন্তু ইনস্টল হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন টেন্ডা ওয়্যারলেস ইউএসবি অ্যাডাপ্টার, এটা কিন্তু 100% পর্যন্ত হবে, লোডিং হবে। তো আমরা একটু অপেক্ষা করব, আশা করি কাজটা খুব ফাস্ট হবে। তো দেখেন আমাদের অ্যাডাপ্টারটা কিন্তু সেট আপ কমপ্লিট। তো আমরা আমাদের ল্যান্ডটা একটু ডিসকানেক্ট করব। তো আসলে আমরা ল্যান্ডটা একটু আচ্ছা, আমার ল্যান্ডটা কিন্তু আমি ডিসকানেক্ট করে দিছি। ডিসকানেক্ট করার পর আমরা একটু ওয়াইফাইতে যাই। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাইটা কিন্তু এখানে চলে আসছে। দেখেন আমার নামে যে ওয়াইফাই সেটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এখন কানেক্টর দিই, দেখি আমার এটা কানেক্ট হয় কিনা। তো দেখুন আমার ওয়াইফাইটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো আমরা এখন এটার একটু স্পিডটা টেস্ট করে দেখব যে আসলে কতটুকু স্পিড আমাদের এখানে দেওয়া আছে। আমরা প্রথমে fast.com-এ যাব। fast.com-এ গিয়ে একটু স্পিডটা দেখব আসলে আমাদের স্পিডটা কতটুকু কন্ট্রোল করতে। fast.com-এ গিয়ে দেখবো যে আসলে আমাদের স্পিড কতটুকু রিসিভ করতে সক্ষম এই রিসিভারটা। তো এটা যেহেতু 150 mbps এর রিসিভার, 150 MB-র উপরে কিন্তু রিসিভ করতে পারবে না। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি 32-33 MB পর্যন্ত রিসিভ করতেছে। তো দেখেন 30 MB কিন্তু লাস্ট মোমেন্টে 30 MB পর্যন্ত, মানে অ্যাভারেজে 30 MB পর্যন্ত আমাদের এই রিসিভারটা রিসিভ করতে। তো আমরা এখন স্পিড টেস্টে গিয়ে দেখবো, স্পিড টেস্ট ওকলা, ওইখানে গিয়ে আমরা একটু দেখবো আসলে এটার স্পিড কেমন। তো আমরা আসেন চলেন ওকলাতে যাই। তো ওকলাতে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন এখানে অনেকগুলো সার্ভার থাকবে, আপনারা জাস্ট গো করে দিবেন। তো যে সার্ভার থাকবে সেই সার্ভার থেকে গো করে দিবেন। গো করার পরে এখানে কিন্তু আপনার স্পিডটা দেখাবে। ওকলাতে কিছুদিন যাবত দেখতেছি একটু স্লো কাজ করতেছে, আপনাদের ওখানে হয়তো ফাস্ট কাজ করতে পারে। মানে যে বিভিন্ন ধরনের অ্যাড করছে এখানে, অ্যাড দেওয়ার কারণে এখানে একটু স্পিডটা দেখাইতে সময় নেই। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিং আছে 9 এবং mbps কিন্তু আমাদের সেই 30-31 এরকমই কিন্তু দেখাচ্ছে। তার মানে আমাদের fast.com যেটা দেখাইছে ওগুলাতেও প্রায় সেম। তো না, ওগুলাতে আমরা একটু বেশি পাইছি, দেখেন 36। এবং আমরা যদি এখানে ডাউনলোড স্পিডটা দেখি, ডাউনলোড স্পিডটাও মোটামুটি 20 আপ থাকবে, 25 এর কাছেই হয়তো পেয়ে যাচ্ছি। তো আমাদের ভিডিওটা হয়তো লং হয়ে যাচ্ছে, তো আমরা বেশি লং করব না। এই যে অ্যাডাপ্টার, আপনারা এই অ্যাডাপ্টারটা মার্কেটে 400 টাকার আশেপাশে পেয়ে যাবেন, অনলি 400 টাকা। আমি মনে করি যে 400 টাকার মধ্যে এই অ্যাডাপ্টারটা ভালো হবে, কারণ আপনার টিপি লিঙ্কের যেগুলো আছে, ডি লিঙ্কের যেগুলো আছে সেগুলো 1000 টাকা, 800 টাকা, 900 টাকা এরকম হবে। তো সেই তুলনায় যদি আপনি 400 টাকা দিয়ে এটা কিনেন, আমার মতে আপনারা ঠকবেন না। তো দেখেন আমিও কিন্তু এটা বাই করছি, আর আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করি না। আমি আমার নিজের পার্সোনাল ইউজের জন্য যে প্রোডাক্টগুলো প্রয়োজন হয় সেগুলো আমি নিজে বাই করি, এবং তারপরে সেইগুলার আনবক্স রিভিউগুলোই কিন্তু আমার চ্যানেলে আমি দিয়ে থাকি। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু কোনো প্রমোশনাল ভিডিওগুলো দেওয়া হয় না। তো এটা আপনারা নিতে পারেন, আমার কাছে খুব ভালো লেগেছে। এই বাজেটের মধ্যে বেস্ট একটি ওয়াইফাই অ্যাডাপ্টার। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনাদের যদি কোনো এই প্রোডাক্ট নিয়ে কোনো সমস্যা বা অন্য কোনো প্রোডাক্টের সমস্যা বা কোন ধরনের প্রোডাক্টের আনবক্স রিভিউ চান, আমাদের কমেন্টে জানাতে পারেন। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's